নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর অর্থাৎ আগত এই যে একটি মাস সূর্যের সিংহ সংক্রান্তি, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানের মালিক ভাগ্যপতি সূর্য তিনি স্বগৃহে গোচর করতে চলেছেন 1 বছর পর। দুর্দান্ত একটি সংযোগ। এর প্রভাবে আপনাদের জীবনে আসতে চলেছে বহুলাংশে পরিবর্তন। শনির ঢাইয়া আপনাদের চলছে, শনি বক্রী হয়েছে, অনেক ব্যাড ফেজের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। তৎসত্ত্বেও এ সময়ে উন্নতি আপনাদের অবশ্যম্ভাবী হতে চলেছে। আশা করি পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। কারণ সূর্য 17 তারিখে স্বগৃহে গোচর করার ঠিক 5 দিন আগেই কিন্তু আমরা সূর্য গ্রহণ পরিলক্ষিত করব, আর 28শে অগস্ট কিন্তু আমরা আবার চন্দ্রগ্রহণও পরিলক্ষিত করব। তাহলে এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিধিপতি গুরু উচ্চস্থ হলেও অষ্টম ভাবে কিন্তু উচ্চস্থ হয়েছেন এবং শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছেন। আর আপনাদের মধ্যে যারা মূলা, পূর্বাষাঢ়া বা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার, এনি টাইম যোগাযোগ করুন। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, আর ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন। রাজ্যক চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে সমর্থন জানিয়েছেন, 8 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার, আশা করি আমাদের এই নতুন চ্যানেলকেও আপনারা ঠিক একই রকম সমর্থন দেবেন। এবার স্ক্রিনে আমরা যে চার্টটি দেখতে পাচ্ছি এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই আগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 9তম রাশির আন্ডারে পড়েন, এজন্য আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা। সূর্য কিন্তু সৌরজগতের রাজা, শনি মহারাজ, যমরাজ, যমুনা দেবীর পিতা, ছায়া দেবী সংজ্ঞা দেবীর স্বামী। আর সরকারি চাকরিজীবী যারা আছেন, সরকারি চাকরি যারা প্রাপ্তি করতে চান, রাজনীতিবিদ যারা আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, সরকারি ঠিকাদারির কাজ যারা করেন, আমাদের শরীরের ভাইটামিন ডি এ সবকিছুর কারক তত্ত্ব, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আমাদের কনফিডেন্স সবই কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই কিন্তু পড়ে। তাহলে বুঝতে পারছেন যে সূর্য কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2026কে যোগ করে দেখবেন 1 হবে। 2 + 2 + 6 = 10, দ্যাট মিনস 1 + 0 = 1। তার মানে 2026 সালও কিন্তু সূর্যেরই বছর। আর এবছর সুদীর্ঘ প্রায় 12 মাস পর সূর্য আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে গিয়েছেন, যেখানে 5 লেখা আছে, ওটি আপনাদের ভাগ্যস্থান 9th হাউস কেতুর সাথে সংযুক্ত হয়েছেন। এবার দেখুন, কেতুর সাথে সংযুক্ত হলেও প্রথম কথা সূর্য স্বগৃহে, আর সূর্য কেতু দুটি গ্রহই কিন্তু মঘা নক্ষত্রে গোচর করছে। মঘা নক্ষত্রের লর্ড কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, যা সূর্যকেই কিন্তু নির্দেশ করে, পাওয়ারকে নির্দেশ করে। তাহলে অবশ্যই সূর্য এখানে পাওয়ারফুল পজিশনেই কিন্তু গোচর করবে, যার ফলস্বরূপ প্রথমত সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ, নতুন নতুন পদ প্রাপ্তির যোগ, রেসপন্সিবিলিটি, দায়িত্ব আপনাদের বাড়তে চলেছে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে অবশ্যই পারবেন। হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষায় যদি কোনো প্রকার বাধা বিপত্তি থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রমের ফলাফল কিন্তু আপনারা এ সময় প্রাপ্তি করবেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতেই পারে, তবে গুপ্ত শত্রু বা আপনার কাছেই, আপনার আশপাশেই থাকা কোনো এক মানুষ আপনার বিরুদ্ধে কিন্তু কোনো না কোনো এক চক্রান্ত ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে করে চলছে। অবশ্যই চোখ কান খোলা রাখুন, তাকে চিহ্নিত করবার চেষ্টা করুন।
পিতার দ্বারা উপকৃত হবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পৈতৃক কোনো বিজনেস, ফ্যামিলি বিজনেসের শুরুয়াতও আপনারা করতে পারেন, পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন, পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে পুনরায় সাক্ষাৎ করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত আমরা পরিলক্ষিত করছি। একই সাথে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি যেমন করতে পারবেন, পরিবারে কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা থেকে রিলিফও আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করবেন, মায়ের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি যারা ক্রয় করার প্ল্যানিং করছিলেন, সময় কিন্তু তাদের ফরেই এ সময় থাকতে চলেছে। আরেকটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে দেখুন, সূর্যগ্রহণ কিন্তু 12 তারিখে হচ্ছে, 12ই অগস্ট। তবে সূর্যগ্রহণ ভারতবর্ষ বাংলাদেশ থেকে পরিলক্ষিত না হলেও ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু পরিলক্ষিত হবে, বা ইউরোপিয়ান দেশগুলি থেকে। যাদের ইউরোপিয়ান দেশগুলিতে আছেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। 28শে অগস্ট চন্দ্র যেহেতু গ্রহণে চলে যাবে, লুনার এক্লিপস হবে 26, 27, 28, 29, 30, এই যে 5টি দিন মানসিক দুর্বলতা কিন্তু একটু বাড়তে পারে, নজর প্রদান করুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোট আঘাত কিন্তু লাগতেই পারে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, তাদের প্রত্যেকের জন্য এই সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত নিশ্চিতভাবে হবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব, গ্যাস অম্বলের সমস্যা, এগুলি কিন্তু দেখা দিতেই পারে। তাহলে খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আর এ সময় কিন্তু শরীরকে ঠান্ডা রাখাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত ঠান্ডা, এই তিনই কিন্তু এই 2026 সালের ভবিতব্য। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন, শক সার্কিট যাতে না হয় নজর রাখুন, বাড়ির আর্থিংটি ক্লিয়ার করুন। আর অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব, যারা বিশেষ করে বন্দরবর্তী এলাকাবর্তী এবং সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন, একটু প্রিকশন নিয়ে চলবা। আপনাদের মধ্যে যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা, চঞ্চলতাকে আপনারা কন্ট্রোল করুন, চঞ্চলতাকে যেন বৃদ্ধি করবেন না। ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে আপনারা এগিয়ে যান, লাভান্বিত হবেন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমজ্জিত হলে এই সময়টি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে, ভাগ্য আপনাদেরও সঙ্গ কিন্তু প্রদান করতে চলেছে। আপনাদের মধ্যে যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, হয়তো ব্র্যান্ডেড জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র বা লাক্সারি লাইফস্টাইল, ল্যাভিশ লাইফস্টাইল, রেস্তোরাঁর খানাপিনা, বডি স্প্রে, পারফিউম, এর পিছনে আপনারা অতিরিক্ত হয়তো অর্থের অপচয় করেন। চেষ্টা করতে হবে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এই সময়টিতে মেনটেন করে চলবার। মাথায় রাখবেন শনিও কিন্তু বক্রি আছে, তবেই কিন্তু বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্য পূর্ণ সমর্থন প্রদান করতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী, প্রাইভেট সেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, দুর্দান্ত ভাবে আপনারা লাভান্বিত হতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত হিসাবে পরিলক্ষিত করবেন। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার, বাংলায় বলে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, হিন্দিতে বলে মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক, যাদের 4, 7 অথবা 8, 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র 7 বার জপ করে দিন শুরু করুন। কোনো কিছু না পারলে 7 বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। আর অবশ্যই পিতা মানেই কিন্তু সূর্য, তাহলে পিতার মুখে মুখে তর্ক করবেন না, পিতার সম্মান বৃদ্ধি করুন, পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন, পিতার সেবা করুন, তাহলে সূর্য গ্রহের মজবুতি কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আপনাদের রাশিধিপতি গুরু, তিনি উচ্চস্থ হলেও অতিচারী, একটানা 7.5 বছরের জন্য অতিচারী। প্রোটেকশন কিন্তু আপনারা তবেই পাবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।